আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিহাদের বিরোধিতা করে ঈমান হারাবেন না। পাকিস্তান তাবলীগের একজন কেন্দ্রীয় মুরব্বী মাওলানা মুহাম্মদ ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ পাকিস্তানের একটি তাবলীগী মজলিসে নসিহা পেশ করলেন। মাওলানা সাহেব বললেন, জিহাদ না করেন, কিন্তু জিহাদের বিরোধিতা কখনোই করবেন না। এজন্য আমি নিষেধ করি যে আল্লাহর জন্য জিহাদের বিরোধিতা করে নিজের ঈমান ধ্বংস করবেন না। জিহাদের ময়দানে না যাওয়া আলাদা জিনিস, আর জিহাদের বিরোধিতা করে জাহান্নামে যাওয়া আলাদা জিনিস। আমি আপনাদেরকে এই উদ্বুদ্ধ করছি না যে জিহাদে চলে যান। আমি আপনাদেরকে এটা বলছি না যে আফগানিস্তানে চলে যান। আমি আপনাদেরকে যুদ্ধ করার উৎসাহ দিচ্ছি না, কিন্তু আমি একথা বলছি যে বিরোধিতা করে তাদের ক্ষতের মধ্যে লবণ ছিটাবেন না এবং আল্লাহর জন্য নিজের জাহান্নাম ক্রয় করবেন না। মাওলানা সাহেব আরো বলেন, জিহাদের মাসালার অপব্যাখ্যা এবং বিকৃত করবেন না। নিজের শেষ পরিণতি আল্লাহর জন্য ধ্বংস করবেন না। যদি কোনো মৌলভীও জিহাদের আয়াতের মধ্যে অপব্যাখ্যা ও বিকৃত করে, তাহলে সেও মির্জা কাদিয়ানির অপরাধই করল। ওই বেঈমানকে নই বানানো হয়েছে জিহাদকে খতম করার জন্য, আর আমাদেরকে মৌলভী বানানো হয়েছে জিহাদকে খতম করার জন্য। যদি আমরাও জিহাদের বিরোধিতা করি, তবে আমাদের মধ্যে আর নবুয়তের দাবিদারের মধ্যে পার্থক্য রইল কই? এজন্য আমি বারবার অনুরোধ করি, জিহাদের অপব্যাখ্যা বিকৃত করে আল্লাহর জন্য আমাদের এই পথকে ধ্বংস করবেন না এবং নিজের জান্নাতকে বরবাদ করবেন না। মাওলানা সাহেব আরো বলেন, আমার 13 বা 14 বছর হয়ে গেছে, এই সময়ে আমি একদিনও জিহাদে যাইনি। আমি জিহাদে যাচ্ছি না, নিজের ইলমি কাজে লিপ্ত আছি। কিন্তু তার অর্থ কি এটা যে আমি তাদের সমালোচনা করতে শুরু করব? আমাদের মধ্যে এরকম অনেক আছে যারা তাহাজ্জুদ পড়ে না, কিন্তু তাহাজ্জুদের বিরোধিতাকারী একজনও নেই, তাই বিরোধিতা করবেন না। একজন তালবে আইলেম উঠে তাহাজ্জুদ পড়ে, তাকে নিয়ে ব্যঙ্গ করবেন না যে বড় সুফি হয়ে গেছে, বড় নেককার সাজতে চায়। হতে পারে সে আল্লাহ তাআলার নিকট মকবুল হয়ে গেছে, অনেক ভালো বান্দা। আপনি জিহাদ করতে পারেন না, কিন্তু যে করে আল্লাহর জন্য, তার দোষ খুঁজবেন না। এরা উম্মতের মধ্যেই কিছু লোক, এরা তো নবী না। এদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যখন আল্লাহ তাআলা এদের ভুল ত্রুটি ক্ষমা করার কথা বলছেন, তখন আপনি কেন ক্ষমা করার কথা বলবেন না? আমার আরজিগুলো আপনাদের বুঝে এসেছে। যাই হোক, কথা অনেক দীর্ঘ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।